আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজ কে কোথা থেকে দেখছেন ভিডিওটি, সবাইকে রমজান মাসের প্রথম রোজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমার সকল ভাই বোনেরা যারা এই রোজা করছেন প্রত্যেককে যেমন রোজা থাকার তৌফিক মহান আল্লাহ তাআলা দান করেন। তিনি পরম করুণাময়, সবার মনের বাসনা পূর্ণ করেন। আমার এতটুকু বিশ্বাস আছে বন্ধুরা। আজ প্রথম রোজার দিন আমার ছেলেকে নিয়ে বাজারে চলে এলাম। আমার রোজার বাজার করা হয়নি, তাই ছেলে সময় পাচ্ছিল না, মা ছেলে বের হয়ে গেলাম। আর এখন আমরা বাজারে এসে গেছি বন্ধুরা। বাজারে এসে আমাদের সমস্ত কিছু আজকে কিনে নিতে হবে। আর এত ব্যস্ততাও নেই, আমরা মাত্র 2 জন মানুষ, তাই সব কিছুই আমরা ধীরে সুস্থে করি। দেখুন এখানে সব কিছু নেওয়ার জন্য এক এক করে একটার পর একটা আমরা নিয়ে বাড়িতে চলে এলাম। এসে তো আমাদের ইফতারির সময় হয়ে গেল। তাড়াহুড়া করে যাই এনেছি তাই তৈরি করে নিয়েছি। এখানে সমস্ত ফল ফ্রুটসকে কাস্টার্ড পাউডার দিয়ে দুধ দিয়ে এই রেডি করে নিলাম। জিলিপি কিনে এনেছি, এখানে শসা কেটে নিয়েছি, ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি খুব তাড়াহুড়া করে। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা। আর দেরি হলেও এত কোনো অসুবিধা নেই, আমার ছেলে এত কিছু তাড়াহুড়া করে না। ও বলে যে রোজা রেখে এত খাওয়ার জন্য পাগল যদি হয়ে যায় তার রোজা না থাকাই ভালো। রোজা ইফতারের সময় আজান দিলে জল আর খেজুর খেয়ে 2 ঘন্টা পরে খাদ্য খেলেও কিচ্ছু হয় না। দেখুন এই ওকে দিলাম বেড়ে, আর আমিও নিচ্ছি। এখানে খেজুরটা খুলতে পারছি না, আর ভুলেই গিয়েছিলাম খেজুরের কথা। তারপরে আমার এক হাতে পাচ্ছি না, ও আর এক হাতে ধরছে, এই খুলে ওকে দিলাম খেজুর। বন্ধুরা এই রোজা মাসটা কিন্তু খুবই একটা আনন্দের মাস, খুবই একটা আদরের মাস, আর খুবই একটা শৃঙ্খলার মাস। এই মাসে আমরা সব সময় সবাই মিলেমিশে থাকি এবং সব সময় মিলেমিশে খাওয়া দাওয়া করি। এটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আমি এখানে ফ্রাইড রাইস করেছি, আর এখানে আমি আলু মাখা করেছি। আর তাড়াহুড়া তো, তাই আজ আর বেশি কিছু করতেও পারলাম না। আর আলু সেদ্ধ করেছিলাম, আর সেই আলুই। এরপরে তো ফল ফ্রুট সবই আছে, এগুলিও খাওয়া হবে। আর এত কিছু খাওয়াও যাবে না, তাই না বন্ধুরা। এখানে একটু চানা ভাজি করে নিয়েছি, এরপরে একটু আলু সেদ্ধ আলুকে আবার তেলের মধ্যে একটু ভাজি করে দিয়েছি, আমার ছেলে খুব পছন্দ করে এটাই। আর ফ্রাইড রাইস করেছি ডিম দিয়ে। আর এই ফল ফ্রুটস এগুলি খাওয়া হবে, তারপরে ধীরে ধীরে সব কিছু করব আবার। আর আমরা ইফতারকালে খাওয়ার পরে আর সেহরির মাঝে আমাদের আর কিছু এত কিছু খেতে ভালো লাগে না। একটু আইসক্রিম বা একটু দই এই সমস্ত টুকটাক একটু খেলে হয়ে যায়। আমরা আর ভাত টাত রান্না করি না, ভাত টাত খাই না। ভাত টাত আমরা ওই সেহরির সময়ই খাই, যা খাই। আর প্রথম রোজা, এখন তো বেশি খাওয়াই যায় না, ধীরে ধীরে অভ্যাস হবে। আজ আর অন্য কিছু বেশি করলাম না। আজকের দিনে আমি কি করলাম তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। রাতে ছেলে আবার দুধ এনেছে, দুধটা খুবই ভালো। এই দুধটা হলো আমাদের এখানের পুরবীর দুধ, ডায়েরির, খুব ঘন দুধ। আমি ভাত রান্না করলাম, রাত এখন 2টো বাজে। এখন আমি রান্না করব শাক। আমি ইফতারকালে রান্না করার জন্য শাক, আমি আমার ওপরে শাক আছে, আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন, সেখান থেকে আমি আলুর শাক, কলমির শাক,
এরপরে আমি বেতো শাক সব একসাথে করে আমি তুলে এনেছি, গন্ধরাজ লেবু পাতা সব কিছু তুলে এনেছি। আরও নোটে শাক, সাদা নোটে শাক সব এনেছি। আর ওই যে সন্ধ্যের সময় আলু সেদ্ধ করেছিলাম, ওই একটা আলু রয়েছে, আলুটা চটকে দিয়েছি। আজ আমি শাক দিয়ে আর ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছ দিয়ে আমি সেহরির জন্য রান্না করব। তাই আলুটা এভাবে একটু চটকে দিয়ে দিলাম শাকের মধ্যে। এই একটা আলুতেই হয়ে যাবে। আমরা দুজন, এত বেশি সবজি তো লাগে না। কালকে রান্না করেছিলাম, সেই সবজি রয়ে গেছে, আর কে খাবে? তাই বলি যে অল্প করেই রান্না করি, এরপরেও থেকে যায়। আর বাসি জিনিস খাওয়াও তো ভালো না, ফেলতেও কষ্ট লাগে। আর বাজার থেকে আজকে যে এনেছিলাম এই যে কুলগুলি কিন্তু আপেল থেকেও বেশি টেস্টি। আপেল না এনে যদি সবই কুল আনতাম তাও ভালো ছিল। এই আইসক্রিম, ছেলে আইসক্রিম পছন্দ করে তাই আমি আনলাম আইসক্রিম। কিছুটা খেলো, আমি এখন এটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। বড় একটা কন্টেনার নিয়ে এলাম আইসক্রিমের, কারণ ছোট ছোট এনে লাভ নেই। এই তো শাকটা রান্না করছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমি বন্ধুরা এই শীতের দিনে আমি কাঁচা লঙ্কাতেই বেশি রান্না করি, শুকনো লঙ্কা দিয়ে বেশি সবজি রান্না করি না। শীতের দিনে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে। এগুলি খুব ভালো করে একটু ফ্রাই করে দেব। আর রসুনগুলিও আর থেতো করিনি, আস্তে আস্তেই দিয়ে দিয়েছি রসুনগুলি। সেদ্ধ হলে তো রসুন খুবই নরম ফেটে যাবে, তাই বেশি করে দিয়েছি। শাকে একটু বেশি করে রসুন দিলে ভালো লাগে বন্ধুরা। আজকের আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আবারও অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, আমি ভারতের আসাম থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি। দেখুন এর মধ্যে কিছু টমেটো আমি অ্যাড করে দিলাম, ভালোই লাগবে শাকের মধ্যে একটু টমেটো দিলে। কে কে এরকম করে আমার মতো শাক রান্না করেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। বেল আইকনটি প্রেস করা থাকলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনুরোধ করব একটা করে লাইক দিয়ে দিন এবং লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। এই দেখুন কি সুন্দর বাড়ির শাক, ও এর মধ্যে আবার আমার পেঁয়াজ পাতাও ছিল, উপর থেকে তুলে এনেছি। অনেক ধরনের শাক, আর একটা কি বলে নোনা শাক, আমি সব কিছুর নাম জানিও না, কিন্তু অনেক ধরনের শাক আমার এখানে হয়, এমনিতেই হয়ে যায়, কি করে হয় আমি জানি না। আর শুধু কলমির শাকই লাগিয়েছিলাম, অন্যগুলি বেতো শাক বা অন্য শাক এমনি। আর বেতো শাকগুলি তো অনেক বড় বড় পাতা, বাজারে এরকম দেখা যায় না, আমার এখানে বেতো শাক যত বড় হয়। আমি খুব তাড়াহুড়া করে তুলেছি আর দেখাইনি, আগে অনেকবারই দেখিয়েছি তাই আর আজকে দেখাইনি। দেখুন শাকটা আমার হয়েই আসছে, শাকে জল দেব না, শাকের জলেই শাক হবে। ঢেকে ঢেকে রান্না করব শুকনো শুকনো করে। আর ছেলে বেশি সেহরিতে খেতেই চায় না, আর উঠে ঘুম থেকে একটু সময়ের জন্য ঘুমায়, কি জানি কী কারণে, আর এরপরে ডাকতে ডাকতে উঠে ও খালি দুধ আর কলা দিয়েই খায়। আর এই শাকের মধ্যে একটু চানা সেদ্ধ দিয়ে দেব, তাহলে আরও বেশি টেস্টি লাগবে বন্ধুরা। আমার শাক রান্নাটা কীরকম হলো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা কি এরকম খান। দেখুন বন্ধুরা, বলতে বলতে আমার রান্নাও শাক শেষ হয়ে গেছে, ভিডিওরও লাস্ট প্রান্তে চলে এসেছি বন্ধুরা। শাক কি সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। দেখুন আমি এই যে শাক, আমি শাকের
রান্নার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর হয়েছে শাকটা। আর এই আমার শসাগুলি রয়েছে, দেখা যাক যদি খায় খাবে, না হলে ফ্রিজে রেখে দেবো। এইটা কালকের সবজি ছিল, এটা ফেলে দেব কি, এটা দিয়ে আমি খাবো। তাহলে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে রমজান মোবারক। আজ রাখি। আসসালামু আলাইকুম।